প্রধানমন্ত্রী পদের মেয়াদকাল ও সংবিধানের মূলনীতির বিষয়ে এখনও মতৈক্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। এসব বিষয়ে দলীয় ফোরামে আলোচনার সুযোগ দিতে কাল ও পরশু জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বন্ধ থাকবে। বুধবার আবার শুরু হবে সংলাপ। রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে দ্বিতীয় দফার পঞ্চম বৈঠকে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টার দিকে শুরু হওয়া আলোচনায় গুরুত্ব পায় প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ প্রসঙ্গ। মধ্যাহ্ন ভোজের বিরতিতে প্রথম সেশনের আলোচনার বিষয়ে কথা বলেন রাজনীতিবিদরা। বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও দু তিনটি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় তিনি জানান, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয় এমন ফর্মুলার বিপক্ষে বিএনপি সহ 3টি দল। আমরা কিন্তু এখনো ঐকমত্যে পৌঁছনি। আপনারা এইভাবে লক্ষ্য করুন যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে 3টি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন। তারা এই জায়গাটাতে কিছুটা ভিন্ন মত পোষণ করেন এবং তারা তাদের নীতি নির্ধারকদের সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ফেরত আসবেন। সংবিধানের মূলনীতির প্রশ্নে পঞ্চম সংশোধনীতে ফিরে যেতে চায় বিএনপি। আর প্রধানমন্ত্রীর মেয়াদ ও নির্বাচন নিয়ে দলীয় ফোরামের আলোচনার পর সিদ্ধান্ত জানাবে তারা। পঞ্চম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছে। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওখানে ধর্মনিরপেক্ষতা নেই। সুতরাং আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত সেই সমস্ত প্রস্তাবের সাথে একমত। এখন সর্বক্ষেত্রে যদি আমরা এক্সিকিউটিভের হাত পা বেঁধে দিতে চাই তাহলে এক্সিকিউটিভটা ফাংশন করবে কিভাবে? এক জায়গায় আসি যাতে এখানে সাংবিধানিকভাবে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয়। প্রধানমন্ত্রীর পদের মেয়াদকাল ও সংবিধানের মূলনীতির প্রস্তাবে নিজেদের দলীয় অবস্থান তুলে ধরেন জামায়াত ও এনসিপি নেতারা। আমাদের মূল উদ্দেশ্য দুইটা, কিন্তু একটা হচ্ছে পাওয়ারকে লিমিট করা, টাইমকে লিমিট করা, যাতে ফ্র্যাঙ্কেনস্টাইন না হয়ে যায়, আর হচ্ছে দেশের স্থিতিশীলতাকে নিশ্চিত করা। এনসিসি বা সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে আমরা তো সবসময়ই চাইবো যে নির্বাচন কমিশনের মতো কোনো প্রতিষ্ঠান পক্ষপাতমূলক আচরণ করবে না, তাদের নিয়োগটা হবে একদম নিরপেক্ষভাবে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনার বিষয় নিয়ে নিজেদের নীতি নির্ধারণী ফোরামের কথা বলার জন্য সোম ও মঙ্গলবার সংলাপ মুলতবি থাকবে। বুধবার থেকে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।